ছোটবেলাতে সবাই মিলে মাঘী পূর্ণিমাতে পিকনিক করতাম, সেটা ছিল অন্যরকম একটা আনন্দ। কিন্তু বিয়ের পরে এই প্রথম আমি মাঘী পূর্ণিমা শ্বশুর বাড়িতে সবাই মিলে অনুষ্ঠান করে যজ্ঞ করে সুন্দর একটা মুহূর্ত পার করলাম। সবাইকে নিয়ে খুবই ভালো একটা দিন কেটেছে আজকে, আর চিরস্মরণীয় হয়ে থাকলো আমার স্মৃতির পাতা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আজকে ছিল মাঘী পূর্ণিমা, তাই ভিডিওটা সবার সাথে শেয়ার করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে চলে আসলাম যেখানে আমার শ্বশুরবাড়িতে যজ্ঞ অনুষ্ঠান হবে, সেখানে এসে দেখলাম যজ্ঞ কুণ্ডলী রেডি হয়ে গেছে, আমাকে দিয়েছিল আলপনা আঁকার জন্য। এখানে আমি আমার সাধ্য মতন যেভাবে পেরেছি ওইভাবেই অল্পের মধ্যে খুব সুন্দর করে একটা আলপনা দেওয়ার চেষ্টা করেছি। সবাই বলে দিয়েছিল যে এখানে পদ্ম পাতার স্টাইলে একটা আলপনা করার জন্য। আমিও সেইভাবে চেষ্টা করলাম পদ্ম ফুলের মোটিফ রেখে এবং পদ্ম পাতা দিয়ে যজ্ঞকুণ্ডলীটাকে সুন্দর করে সাজানোর জন্য। আজকে আমার উপরে অনেকটাই দায়িত্ব ছিল, তাই আমি সেগুলো খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, তবে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আমার দায়িত্বগুলোকে পালন করার জন্য। এখানে প্রথমেই আমি যজ্ঞকুণ্ডটাকে সুন্দর মতন সাজিয়ে নিলাম। তারপরে এখানে চলে আসলাম মালা গাঁথার জন্য। আর যখন মালা গাঁথতেছিলাম তখন আমি বলতেছিলাম যে আমরা ছোটোবেলাতে সবাই মিলে এই মাঘী পূর্ণিমাতে পিকনিক করতাম, বড় ছোট সব দিদিরা মিলে আমরা একসাথে পিকনিক করতাম। আমাদের দিনগুলো তখনও অনেক ভালো ছিল। আর এখানে এসে একটা নতুন অভিজ্ঞতা হলো সবার সাথে মিলেমিশে যে এই যে যজ্ঞ অনুষ্ঠান করা, তারপরে প্রসাদ পাওয়া। আসলে এটাও আমার জন্য অনেক একটা সৌভাগ্যের বিষয়, আর খুবই ভালো লেগেছে বিষয়গুলো আমার, যে মাঘী পূর্ণিমাটা আমার জীবনে সবসময় চিরস্মরণীয় হয়ে আছে। ছোটোবেলায় পিকনিক করতাম সবাই মিলে, আর এখানে এসেও একটা অন্যরকম পিকনিকের অভিজ্ঞতা হলো, যেটা খুবই আনন্দদায়ক ছিল। তারপরে এখানে ফুলের মালা গাঁথার পরে আমি চলে আসলাম ফল প্রসাদগুলো রেডি করার জন্য। এখানে একে একে অনেক প্রকারের ফল, সেগুলোকে ধুয়ে কেটে আমি সুন্দর করে রেডি করে দিচ্ছিলাম। এই মাঘী পূর্ণিমাতে অনেক জায়গায় অনেক রকমের অনুষ্ঠান হয়। কাদের কাদের এলাকায় অনুষ্ঠান হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাইলে আমিও জানতে পারলাম। আর কারা কারা অংশগ্রহণ করেছেন সেটাও বলতে পারেন, তাইলে আমারও ভালো লাগবে আসলে। আজকের দিনটি সত্যিই আমার কাছে একদম চিরস্মরণীয় হয়ে রইল। এই তো এখানে সব ধরনের ফল ফ্রুট কাটা হয়ে গেছে আমার। তারপরে এখানে আমি চলে আসলাম যজ্ঞের কুণ্ডলিতে। যজ্ঞ শুরু করার আগের মুহূর্ত সাজিয়ে দেওয়ার যে বিষয়টা, এটা আমি সাজিয়ে দিচ্ছিলাম এখানে। সবিতু বরেণ্যম ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ স্বাহা। প্রণাম করো ইদং সাবিত্রী ইদং নমঃ। এভাবেই আমরা যজ্ঞ শুরু করেছি, আর শেষে হোম দেওয়ার মাধ্যমে আমাদের যজ্ঞটা শেষ হয়েছে। আমরা সবাই হোম দিয়েছি, যারা হোম দেয়নি তারা সামনে বসে এই যে হোম দেওয়ার জন্য বসেছে, আর আমরা প্রথমেই হোম দিয়ে ফেলেছি। তারপরে এই পাশে রান্না বান্না চলতেছিল, এখানে আমরা সবাই মিলে খিচুড়ি রান্না করতেছিলাম। এই তো খিচুড়ি রান্না করার মানে প্রথম মুহূর্ত, আর এই যে শেষ মুহূর্ত যখন মশলা টশলা দেওয়া হয়ে গেছিলো। আর তারপরে যজ্ঞ শেষ করার পরে আমরা সবাই মিলে এখানে প্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছি। এই তো সবাই একসাথে মিলে প্রসাদ পেলাম এখানে। খুব আনন্দ করে আজকের দিনটা পালন করেছি। প্রতি বছরই যেন এভাবে আমি সবার সাথে আনন্দ করতে পারি। আর এই যে আমরাও শেষে বসে পড়লাম। সুন্দর এখানে লেটকা খিচুড়ি রান্না করা হয়েছিল। খুবই মানে প্রসাদ তো অমৃত লেগেছিল, আর খুবই ভালো একটা সময় কেটেছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আর আমার স্মৃতির পাতায় আমি এটা রেখে দিলাম।